সরকার একটা নির্দেশিকা নিয়ে এসছে, আমি মনে করি সকল নাগরিকদের এটা পালন করার বিষয়। এটা আইনজীবী হিসেবে মনে করছি না এটা এত বেশি আলোচনা করার বিষয়। নোটিশ ছাড়া কোনোদিনও ভাঙা যায় না, সংবিধান কোনোদিনও সেটাকে পারমিট করে না, আইন কোনোদিনও সেটাকে পারমিট করে না। প্রপার প্রসেস ফলো করতে হবে, প্রপার ডিউ প্রসেস অফ ল ফলো করতে হবে। প্রপারলি যদি সেটাকে ফলো না করা হয় তাহলে সেটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল। ধর্মীয় কোনো জলসা, ধর্মীয় কোনো অনুষ্ঠান, সেটা পুজো হোক, ঈদ হোক, যে কোনো জায়গায় সরকারের তহবিল থেকে কোনো পয়সা আসবে না। সরকারের তহবিলের পয়সা শুধুমাত্র মানুষের উন্নয়নের কাজে লাগবে। মানুষের বেঁচে থাকার অধিকার শুধুমাত্র খাদ্যবস্ত্র বাসস্থান থেকে অনেক বেশি। আমি রাতারাতি একটা মানুষের বাড়িতে গিয়ে বুলডোজার চালিয়ে দিলাম, তারপরে মানুষের রাস্তায় শুয়ে পড়ে থাকলো প্রাণীর মতো, তাহলে আমাদের কনস্টিটিউশন বলছে, সুপ্রিম কোর্ট বলছে যে শুধুমাত্র প্রাণীর মতো বেঁচে থাকা বলে না, আমাদের ডিগনিটি আছে মানুষ হিসেবে, সংবিধান আমাদেরকে সে অধিকার দিয়েছে, সেই ডিগনিটির সাথে আমরা বাঁচবো সমাজে, এবং সেই ডিগনিটি রক্ষা করার দায়িত্ব সরকার, এবং সরকার সেটা রক্ষা করবে। সরকারের পক্ষ থেকে একটি অ্যাক্ট পাস করা হয়েছে, সেটা 1950 সালের, এটা এবং বিজেপি সরকার আসার পর বলবৎ করা হয়েছে। বলা হচ্ছে খোলা জায়গায় পাবলিক প্লেসে গো হত্যা করা যাবে না বা পশু হত্যা করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বেশি সমস্যায় পড়ছেন কিন্তু হিন্দুরা। বিজেপি বলছেন হিন্দুদের জন্য করব, হিন্দুদের হয়ে কাজ করব, কিন্তু সেই হিন্দু ব্যবসায়ীরা, গরু ব্যবসায়ীরাই কিন্তু বেশি সমস্যায় পড়েছেন। আইনজীবী হিসাবে ব্যাপারটা কীভাবে দেখছেন? কারণ একটা সরকারি নির্দেশিকা এসছে, এটা নিয়ে তো বেশি বলার কিছু নেই। একটা সরকার নির্দেশিকা জারি করতেই পারে, সরকার ক্ষমতায় এসছে, সরকার মানুষের জনসমর্থন নিয়ে এসছে, মানুষের পূর্ণ সমর্থন নিয়ে এসছে, সরকার একটা নির্দেশিকা নিয়ে এসছে। আমি মনে করি সকল নাগরিকদের এটা পালন করার বিষয়। এটা নিয়ে এত আলোচনা করার বিষয় আমি আইনজীবী হিসেবে মনে করছি না এটা এত বেশি আলোচনা করার বিষয়। রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট হওয়ার এখানে কিছু নেই। সরকার ওপেন, এখানে ব্যাপারটা হচ্ছে ওপেন স্লটারিং যাতে না হয়, খোলাখুলিভাবে যাতে রাস্তায় না হয়, মানুষকে হাইজিন মেনটেন করতে হবে, মানুষকে রিলিজিয়াস সেন্টিমেন্ট, দুই দলেরই রিলিজিয়াস সেন্টিমেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। যেমন হিন্দু দলের রিলিজিয়াস সেন্টিমেন্ট আছে, তেমন মুসলিম দলের, মানে হিন্দু ধর্মের এবং মুসলিম ধর্মের দুই ধর্মের রিলিজিয়াস সেন্টিমেন্ট আছে। আমি মনে করি এটা সরকারি বিষয় এবং সকল নাগরিকের কর্তব্য এটাকে মানে। এটা নিয়ে এত বেশি আলোচনা করার বিষয় আছে বলে আমি আইনজীবী বিষয়ে মনে করছি না। যে এই যে সবাই মিলে গো হত্যার উপর ফোকাস করেছে, সেখান থেকে সরে আসা উচিত। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে এটা কোনো বিষয় না, আমরা আসল ইস্যু থেকে সরে যাচ্ছি না কোথাও একটা গিয়ে। গো হত্যাটা তো কোনো বিষয় না। আমরা একটা ইকোসিস্টেমে মানুষ, মানে আমরা একটা ইকোসিস্টেমে বসবাস করি, সেখানে মানুষের খাবার দাবার নিয়ে কি, মানুষ কী খাবে না খাবে সেই সব আলোচনা তো একটা হেলদি ডেমোক্রেসি তো হতে পারে না। একটা হেলদি ডেমোক্রেসি এইসব নিয়ে আলোচনা করবে কেন? আমাদের আরও অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস আছে আলোচনা করার মতো। এবং কনস্টিটিউশন মেনে একটা অ্যাক্ট এসছে, কনস্টিটিউশন মেনে সেই অ্যাক্টকে ফলো করা হচ্ছে, কনস্টিটিউশন মেনে সেই অ্যাক্টের নোটিফিকেশন আসছে, তো এখানে না বলার আমাদের কোনো জায়গা নেই। হ্যাঁ, আমরা কখন বলবো যখন আনকনস্টিটিউশনাল কিছু হচ্ছে, যখন মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যখন মানুষকে সাংবিধানিক অধিকার দেওয়া হচ্ছে না। সংবিধান আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো দিয়েছে, আমাদের যে মৌলিক অধিকার দিয়েছে, আমরা মৌলিক অধিকার নিয়ে কথা বলবো। বা এই যা আমরা কোথাও অনেক জায়গায় আমরা দেখছি যে এই যে হকারদের উচ্ছেদ হচ্ছে, সাধারণ মানুষকে রাতারাতি বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে কোনো রকমের নোটিশ ছাড়া, কোনো রকম ইনফরমেশন ছাড়া। প্রশ্ন করব, এই যে যেভাবে বুলডোজার রাজ চলছে এবং হকারদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কি কোথাও গিয়ে কি উইদাউট নোটিস এভাবে উচ্ছেদ হওয়া সম্ভব হয়? সাধারণ মানুষ কি বলছে? বুলডোজার রাজ কথাটাকে কোটানকোট আমি সঠিক এখন বলতে পারছি না এই মুহূর্তে, কারণ যেহেতু বিষয়টা খুব নতুন, সরকারটা খুব সবে ক্ষমতায় এসে, সরকার খুব নতুন, এখন আমরা সরকারের আসল পলিসি কি আমরা বুঝতে পারিনি এখন এই সরকারে, কারণ প্রত্যেক সরকারে আলাদা আলাদা পলিসি থাকে, এবং এই সরকারের বর্তমান পলিসি কি সেটা এখন আমাদের বুঝতে আমি মনে করি বছরখানেক সময় লাগবে। এবারে রাতারাতি এর আগে অবৈধ নির্মাণ যে ভাঙা হতো না সেটাও না, যেমনটা মিডিয়াতে দেখানো হচ্ছে, মিডিয়াতে বেশি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে যে রাতারাতি এই সরকার এসেই অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, তেমনটা তো নয়। এর আগে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে, কোর্ট থেকে অনেক অর্ডার হয়েছে, আমরা আইনজীবীরা অনেক অর্ডার পাস করিয়েছি, এবং সেখানে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন কোথাও একটা গিয়ে স্লো কাজ করতো। হ্যাঁ, বাট আমাদের কাছে সেই পাওয়ারটা ছিল অ্যাডমিনিস্ট্রেশনকে সে প্রেশারটা দেওয়ার, কোর্ট থেকে সে প্রেশারটা দেওয়ার, আমরা কোর্টে কন্টেম্পট ফাইল করি। তো বিষয়টা এমন না যে এই সরকার এসেই শুধু অবৈধ নির্মাণ ভাঙছে। হ্যাঁ, জিনিসটাকে বেশি পাবলিসাইজ করা হচ্ছে, জিনিসটাকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, কিন্তু নোটিশ ছাড়া কোনো দিনও ভাঙা যায় না। সংবিধান কোনো দিনও সেটাকে পারমিট করে না, আইন কোনো দিনও সেটাকে পারমিট করে না। প্রপার প্রসেস ফলো করতে হবে, প্রপার ডিউ প্রসেস অফ ল ফলো করতে হবে। প্রপারলি যদি সেটাকে ফলো না করা হয় তাহলে সেটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল। একদম রিসেন্ট একটা জাজমেন্ট অর্ডার পাস করা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে, যেখানে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন উপস্থিত, এবং সেখান থেকে বলা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে একটা বিল্ডিং এরকম ডেমলিশ করা হচ্ছিল, রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেটাকে ডেমলিশ করার অর্ডার বন্ধ করতে বলা হয়েছে, এবং এরকমভাবে রাতারাতি একটা মানুষের বাসস্থানে বুলডোজার চালিয়ে দেওয়া যেতে পারে না। আমরা মানব না, পশ্চিমবঙ্গের মানুষ মানবে না। আমি মনে করি ভারতবর্ষে কোনো মানুষকে মানা উচিত না, সংবিধান জিনিসটাকে পারমিট করে না, আমরাও পারমিট করবো না। যেখানে মানুষের অধিকার হনন হবে, মানুষের অধিকার খর্ব করা হবে, মানুষকে সাংবিধানিক অধিকার কোথাও একটা গিয়ে মানুষের হারিয়ে যাবে, মানুষের বেঁচে থাকার অধিকার শুধুমাত্র খাদ্যবস্ত্র বাসস্থান থেকে অনেক বেশি। আমাদের সংবিধান যেমন বলে দিচ্ছে বেঁচে থাকার অধিকার মানে শুধুমাত্র প্রাণীর মধ্যে বেঁচে থাকা না। আমি রাতারাতি একটা মানুষের বাড়িতে গিয়ে বুলডোজার চালিয়ে দিলাম, তারপরে মানুষের রাস্তায় শুয়ে পড়ে থাকলো প্রাণীর মতো, তাহলে আমাদের
কনস্টিটিউশন বলছে, সুপ্রিম কোর্ট বলছে যে শুধুমাত্র প্রাণীর মধ্যে বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না, আমাদের ডিগনিটি আছে মানুষ হিসেবে, সংবিধান আমাদেরকে সে অধিকার দিয়েছে, সেই ডিগনিটির সাথে আমরা বাঁচবো সমাজে, এবং সেই ডিগনিটি রক্ষা করার দায়িত্ব সরকার, এবং সরকার সেটা রক্ষা করবে। সরকার যখনই রাস্তা থেকে সরবে, রক্ষা করবে না, আমরা প্রশ্ন করব, সেটা যেই সরকারই হোক না কেন। সবেমাত্র একটা সরকার এসে, সবেমাত্র গঠন করেছে, আমরা মানুষরা অনেক বেশি আশাবাদী, পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি আশাবাদী, বাঙালি অনেক বেশি আশাবাদী, কিন্তু তার মানে এটা না যে বুলডোজার দিয়ে মানুষের রাতারাতি বাড়ি ভেঙে দেবে। ইমাম মহাজনের ভাতা বন্ধ করে দেওয়া হলো, ঠিক না ভুল? হ্যাঁ, এটা তো প্রথম থেকে আমরা কোনোদিনও এই জিনিসটাকে আমরা সাপোর্ট করতে পারি না, কারণ একটা ডেমোক্রেসিতে, একটা সবথেকে বড় কথা, একটা সেকুলার স্টেটে কোনো দরকার থাকে না। একটা সেকুলার স্টেটে রিলিজিয়াস পার্সনসদেরকে আলাদাভাবে পয়সা দেওয়া, আলাদাভাবে ভাতা দেওয়া, আলাদাভাবে অনুদান দেওয়া, বা রিলিজিয়াস, আমি তো মনে করি পুজোতেও অনুদান দেওয়ার কোনো মানে হয় না। কোনো সরকার পুজোতে বা কোনো আমরা যেই দেখে এসেছি বিভিন্ন পুজোতে, ধর্মীয় কোনো জলসা, ধর্মীয় কোনো অনুষ্ঠান, সেটা পুজো হোক, ঈদ হোক, যে কোনো জায়গায় সরকারের তহবিল থেকে কোনো পয়সা আসবে না। সরকারের তহবিলের পয়সা শুধুমাত্র মানুষের উন্নয়নের কাজে লাগবে। মানুষের শিক্ষা, স্বাস্থ্য তো আমরা কত পিছিয়ে আছি, দেখুন এখন মধ্যে কত পিছিয়ে আছে। একটা নতুন সরকার তৈরি হয়েছে, আমি বলবো যে এই সরকারের পলিসি এখন আমরা বুঝতে পারিনি, কিন্তু আগামী দিনে যদি পলিসি তৈরি করেন, মানুষের জন্য পলিসি করুক না। মানুষ হাহাকার করছে, মানুষের জন্য কত কিছু দরকার, মানুষ কত পিছিয়ে আছে, আমরা বাঙালিরা কত পিছিয়ে আছে, ভারতবর্ষ কত পিছিয়ে আছে। আমাদের পাশে একটা দেশ আছে চায়না, সেখানে গিয়ে দেখুন না কত ডেভেলপ কান্ট্রি, আমরা 200 বছর পিছিয়ে আছি, 300 বছর পিছিয়ে আছি চায়না থেকে। তাহলে পয়সাগুলোকে এই কাজে লাগান। মানুষ এত সংখ্যক মানুষ, এত ট্যাক্সের টাকা ওঠে, এগুলোকে ভালো কাজে লাগিয়ে মন্দির, মসজিদ, ইমাম, পুরোহিত এসবের মধ্যে না নষ্ট করে অনেক ডেভেলপমেন্ট দরকার, অনেক ডেভেলপমেন্ট বাকি আছে। এবং এইসব এই গরু হত্যা, এই হত্যা, এইসব নিয়ে আলোচনা না করে আসল বিষয় নিয়ে এলো আলোচনা করা দরকার এই মুহূর্তে।